আহ, গতকাল একটি প্রতিবেদন দেখলাম, যেখানে দেখা যাচ্ছে যে একজন মোসাদের এজেন্ট, যে ইরানের নাগরিক, বুঝতে পারছেন, ইরানের নাগরিক যে মোসাদের এজেন্ট, সেই এজেন্ট সাক্ষাৎকার দিয়েছে একটি টেলিভিশন চ্যানেলকে, যে কিভাবে তারা কাজ করে, কিভাবে সে গত বছর অর্থাৎ 25 সালে যে একটি 12 দিনের যুদ্ধ হয়ে গিয়েছিল, সেই যুদ্ধের মধ্যে সেই ইরানি নাগরিক কিন্তু মোসাদের এজেন্ট কিভাবে তার কার্যক্রমটা চালিয়েছে সেটার একটা ছোট্ট বিবরণ দিয়েছে, আমি আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, সে ইরানের নাগরিক, সে কি হয়েছে, ইরান থেকে চলে গিয়েছে দেশের বাহিরে গিয়ে সেখান থেকে সে আসলে বর্তমান যে ইরান সরকার খামিনির বিরুদ্ধে কাজ করে। খামিনির যে বর্তমান ইরানের প্রশাসন যা আছে তার এগেনস্টে, মানে এই প্রশাসনকে পছন্দ করে না। তো সেই জন্যে সে দেশের বাইরে যখন চলে গিয়েছিল, সে পশ্চিমা ইউরোপ অথবা আমেরিকাতে চলে গিয়েছিল, সেখান থেকে তার সাথে সেই নিজেই যোগাযোগ করে মোসাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে মোসাদ তাকে ট্রেনিং দেয়, কিভাবে একটা নির্দিষ্ট অস্ত্র কিভাবে বানাতে হয়, অস্ত্র মেনটেন করতে হয়, ম্যানেজ করতে হয়। তার মিশনের মধ্যে ছিল প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মিশন ছিল। সেই মিশনে সে কি করেছিল, ইরান থেকে যে মিসাইল ইসরায়েলে যাচ্ছিল, আমরা দেখেছিলাম 25 সালে, ইরান থেকে যে মিসাইল ইসরায়েলে যাচ্ছিল, ওই রকম একটা মিসাইল ধ্বংস করা হচ্ছে তার টার্গেট ছিল। তো সে সাকসেসফুলি 1 ঘন্টা 40 মিনিট লেগেছিল, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে ধ্বংস করে সে ওই জায়গা থেকে চলে গিয়েছিল। তাহলে বুঝতে পারেন যে মোসাদ কিভাবে কাজ করে, ইরানের নাগরিককেই ইরানের সরকারের বিরুদ্ধে যারা থাকে এমন ধরনের লোকদেরকে নিয়ে গিয়ে তাদের ট্রেনিং দিয়ে, এবং ইরানের যেই মিসাইল ইসরায়েল যাচ্ছিল সেই মিসাইলকে অকেজো করার জন্য তাদেরকে কাজ করতেছে। অর্থাৎ কতটা গভীরভাবে কাজ করে, তাহলে বুঝতে পারতেছেন ইরানের মোসাদের এজেন্টরা কীভাবে কাজ করে এবং ইরানের ভিতরের শত্রুরাই কারা। তো যারা এই ভিডিওটি দেখলেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।